শুভ সকাল বন্ধুরা। আজ তোমাদের সাথে একটা খুব সুন্দর জায়গা দেখাবো। আমরা যে সরকারি আবাসনে থাকি, সেই আবাসনের ভিতরেই একটা ছোট্ট শাক বাগান আছে। বলতে পারো যে মৌসুমে যে ধরনের ফসল হয় ঠিক সেইগুলোই ওখানে লাগানো হয়, এবং এত সুন্দর ফসল ওখানে হয় যে দেখলে তোমাদের মন ভরে যাবে। যেমন দেখো, পাট শাক, এটা সাদা পাট বলি আমরা। আবার এই দেখো লাউ শাক, আবার সাথে দেখো লাউ শাকের সাথে কত হয়েছে দেখেছো লাউ শাক। এই দেখো, এই শাকটাকে কিন্তু আমি চাপানোটে শাক বলেই জানি। কত সুন্দর ফসল দেখো, লাউ শাক কিভাবে হয়েছে, কত লাউ শাক হয়েছে। লাউয়ের ফুলও দেখা গেল, নিশ্চয়ই লাউ তোমাদের দেখাতে পারবো। মাঝখানে ওই দেখো বেগুনটা দেখে নাও। খুব ভালো লাগে এই বাগানটা ঘুরে দেখতে, খুবই সুন্দর। বিডিও অফিসের স্টাফ কোয়ার্টারের মধ্যে আমরা থাকি, এবং বিডিও অফিসের ভিতরে এত সুন্দর এই ছোট্ট বাগানটা খুব ভালো লাগে। তার মধ্যে এই আম গাছটা দেখো, এটা সকলের প্রিয় একটা আম গাছ বলতে পারো। এত ফলন এই গাছটাই হয় যে আম খেয়ে শেষ করার নয়। সব মিলিয়ে এই বাগানটা কিন্তু সকলের কাছে খুব সুন্দর, খুব প্রিয়। তোমাদের সাথেও তাই এই দ্বিতীয় দিনে এই বাগানটাকে শেয়ার করলাম। দেখো বাতাবি লেবু ধরে গেছে, কত কলমি শাক, প্রচণ্ড সুন্দর লাগে দেখতে এই বাগানটা। ওই দেখো, বলতে বলতে তোমাদের লাউও দেখিয়ে দিলাম, কত সুন্দর সুন্দর লাউগুলো ধরেছে। আচ্ছা চলো, এই বলতে বলতে আমার মাছ কাকু চলে এসেছে, দেখে নি। আজ তেমন একটা মাছ খুব একটা আনেনি, তবে তারই মধ্যে একটা নিয়ে নিলাম মাছ। দেখি কি রান্না করা যায়। দেখো তোমাদেরও দেখালাম কি মাছ কাকু এনেছেন। এই কাকুর কাছে আমরা বরাবর মাছ নিই। চলো তাহলে এবার ঘরের দিকে যাওয়া যাক। কোয়ার্টারে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, তোমাদের বাগান দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে মনে হয় আমার মুনু উঠে পড়েছে। কোয়ার্টারের দিকে যাওয়া যাক। ওই দেখো, কোয়ার্টারে ফিরে এসে দেখি দিদির মশলা বাটা, সাঁতরা কাটা, মাছ ধোয়া সবই প্রায় কমপ্লিট। এই দিদি আমাকে ভীষণ হেল্প করেন, উনি আমার রান্না আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। সর্ষে করলা করবে, আলু ভেজে বেগুন ভাজা করে সর্ষে বাটাও কমপ্লিট। ওই তো মাছও বসিয়ে দিয়েছে দিদি। চলো দেখি কিভাবে কি করে। কালারটা তো বেশ ভালোই লাগছে, দেখা যাক দিদি কেমন কি করেছে। একদিন দিদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। খুব ভালো একজন মানুষ, খুবই আমাকে সাহায্য করেন। এই যে আমাদের রান্না প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। এরপরে তো আমার মেয়ে এবার ওঠার সময় হয়ে গেছে। ও বাবা, দিদি আবার দেখুন আপনাদের দেখার জন্য কত সুন্দর করে, কত ভালোভাবে ডেকোরেশন করে একটু ধনে পাতাও দিয়ে দিল রান্নার মধ্যে। ওই তো গুড মর্নিং, উঠে পড়েছেন আমার কন্যা। কি বেশ খাচ্ছ তুমি? ছি, ব্রাশ করো। বলবে তাকে এবার কোনো রকমের ব্রাশটা করিয়ে পড়তে বসালাম। ঠিক আছে বন্ধুরা, এবার ওকে একটু পড়াশোনা করিয়ে নিই। রং খুবই দুষ্টু, তারই মধ্যে একটু পড়ার মধ্যে ধ্যান না দিলে তো আর দেখতেই হলো না। ওকে একটু পড়িয়ে নিই,
আপনারা সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আবার পরের ব্লগটিতে। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে পেজটাকে একটা লাইক করবেন আর ফলো করে নেবেন। নমস্কার।